কি ভাই ভিজছেন এতক্ষণ? কি কাজ করেন খেতে এখন? ও বরের কাজ করছেন না? বরে অনেক পানি। আচ্ছা, তো ওখানে একটা সাপ দেখতে পাচ্ছেন, আমি আপনার একটু বড় করে দেখাচ্ছি। সাপটা আমাকে দেখে দৌড়ে চলে যাচ্ছে ওপারে, দেখছেন? সবাইকে ওয়েলকাম করছি নতুন এই ভিডিওটিতে। ভিউয়ার্স, প্রচুর বৃষ্টি হচ্ছে, কয়েকদিন ধরে টানা বৃষ্টি। বৃষ্টির অনুভূতি আসলেই মধুর, আবার কারো কারো জন্য খুব কষ্টের অনুভূতি। বিশেষ করে খেটে খাওয়া মানুষের জন্য এই বৃষ্টি যে কতটা দুর্ভোগের তা তো আর বলার অপেক্ষা রাখে না। তারপরেও এইসবের প্রতি আমাদের কোনো হাত নেই, সব কিছুর নিয়ন্ত্রণ আল্লাহ তাআলার হাতে। আল্লাহ যা ভালো মনে করেন বান্দার জন্য সেটাই করেন। আবার কখনো কখনো আমাদের নিজেদের কর্মফলের জন্য আমরা গজবের মধ্যে পড়ি। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক। প্রচুর বৃষ্টির মধ্যে আমি হেঁটে চলছি, চারিদিক জনমানব শূন্য, কোথাও কেউ নেই। না, হঠাৎ করে এই কথা বলতেই আমি এক ভাইকে দেখতে পাচ্ছি, উনি উঠে এসছেন খেতে কাজ করা থেকে। কি ভাই ভিজছেন এতক্ষণ? কি কাজ করেন খেতে এখন? ও বরের কাজ করছেন না? বরে অনেক পানি। আচ্ছা আচ্ছা আচ্ছা, না যে বৃষ্টি তা তো আল্লাহ তাআলা কি করে আল্লাহ ভালো জানে। হ্যাঁ, দেখেন এ পাশটাতে বিশাল এক জমি, কিন্তু জমিটার মধ্যে বৃষ্টির পানি এতটাই জমছে, মনে হচ্ছে বিল অথবা হাওর। আর টানা কিছু বৃষ্টি হলে এটা দেখাবে একদম নদীর মতো, যেটা আমরা বিগত দিনে দেখেছি। দেখুন কতটা সুন্দর লাগছে। এ পাশটাতে খাল বয়ে গেছে, খালে কচুরিপানা জমাট বেঁধে ব্লক হয়ে আছে। বৃষ্টির দিন চলাচলের রাস্তা এটা। এখানে বর, এই বড় পানের বর দেখতে পাচ্ছেন আপনারা। ইঞ্জিনিয়ার, বৃষ্টির মধ্যে যাওয়া লাগবে বেড়াইতে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর একটি জায়গা, বৃষ্টির মধ্যে আরো ভালো লাগতেছে। পাশেই পানের একটি বর, অসম্ভব সুন্দর লাগছে বৃষ্টির মধ্যে আজকের এই দিনটা। এখানে পানের বরে পানি অতিরিক্ত হওয়ার কারণে মেশিন দিয়ে পানের বর থেকে পানি সিঁচতেছে একজন কৃষক। আসসালামু আলাইকুম। সব জায়গায় একই অবস্থা? দীর্ঘক্ষণ ইটের রাস্তায় হেঁটে ইটের রাস্তা শেষ করে একটু স্বস্তির নিঃশ্বাস, পিচঢালা পথ। হাঁটতে হাঁটতে পেয়ে গেলাম সামনে ছোট্ট একটি বাজার, কয়েকটি দোকান, যদিও লোকজন কম, কিন্তু দোকানদার দোকান খুলে বসে আছে। এবার আমি একটু ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করব, ব্রিজ পেরিয়ে
ব্রিজ পেরিয়ে আমি ওপারে যাব। পাশটাতে খাল রয়েছে, এই পাশটাতেও খাল, তবে এখানে কচুরিপানা, পরে গাছ এমনভাবে ব্লক করে আছে, বুঝে দেখার উপায় নেই যে এটা খাল বা জলাশয়। এখন যে দৃশ্যগুলো আপনারা দেখবেন, এটা দেখে আসলে আফসোস করা ছাড়া আর কিছুই থাকবে না। গ্রামের কিছু কিছু অঞ্চল এখনও কতটা অসহায়, সেখানের মানুষ না দেখলে বিশ্বাস করবেন না। বৃষ্টির পানি চারদিক থেকে একদম রাস্তায় উঠে আসার উপক্রম। এই যে দেখেন রাস্তার কিছু অংশ চারিদিকের জলাশয় বৃষ্টির পানিতে ভরে গিয়ে কিছু পানি রাস্তার ভিতরে যেতে চাচ্ছে, উঠে গেছে অলরেডি। কি কষ্ট গ্রামের মানুষগুলো। আহা, দেখুন এখান থেকে তো পানি রাস্তার মধ্য থেকে পানি চলে যাচ্ছে, পানি বয়ে চলছে রাস্তার মধ্য থেকে। গ্রামের মানুষগুলো আসলেই কতটা কষ্ট। ওখানে একটা সাপ দেখতে পাচ্ছেন, আমি আপনার একটু বড় করে দেখাচ্ছি। সাপটা আমাকে দেখে দৌড়ে চলে যাচ্ছে ওপারে, দেখছেন কি ভয়াবহ অবস্থা। এ পাশটিতে দেখুন বৃষ্টির মধ্যে কয়েকটি চীনা হাঁস, আমাদের গ্রাম্য ভাষাটাকে চীনা হাঁস বলে, বৃষ্টির মধ্যে ভিজে একদম একাকার। কি অসহায়ত্ব প্রকাশ পাচ্ছে ওদের চাহনিতে। দেখুন কি পরিমাণ কাদা এই রাস্তায়, যাওয়ার কোনো উপায় নেই, কিন্তু তারপরেও যেতেই হবে। চারপাশটা একদম নিরিবিলি। গৃহস্থের বাড়ির সামনে পানি একদম উঠে গেছে, মনে হচ্ছে যে আর টানা কিছুক্ষণ বৃষ্টি হলে অনেক জায়গায় পানিতে ডুবে যাবে। আমরা ইতিমধ্যে খবর পেয়েছি যে শহরের অনেক জায়গায় পানি উঠে গেছে বৃষ্টির পানি জমে। আবার কুমিল্লা, ফেনী এসহ সারা বাংলাদেশের কয়েকটি খবর আমাদের কাছে এসেছে যে অনেক জায়গায় বন্যা হচ্ছে, কিছু অঞ্চল পানির নিচে তলিয়ে গেছে। আল্লাহ সবার উপর রহম করুক, সবাইকে মাফ করুক। বৃষ্টির পানি জমে পুষ্কনির পানি একদম কানায় কানায় পূর্ণ। এটি একটি ঘাটলা, এটি পুরনো দিনের একটি ঘাটলা। এখানে ব্রিটিশ পিরিয়ডে একজন হিন্দু জমিদার বসবাস করত। তাদের আমলের কিছু স্মৃতি ইতিহাস এখনও রয়ে গেছে। এখানে অবশ্য এখন মুসলমানরাই বসবাস করতেছে যুগের পরিবর্তনে। আমরা চলে এসেছি একদম কাছাকাছি। বিশেষ করে আমি এতক্ষণ কথা বললাম, আমি আমার বাড়িতে আসার যে ওয়েটা, বাড়িতে আসার কি দুর্ভোগ আমাকে পোহাতে হয় বৃষ্টির মধ্যে, সেটাই দেখালাম। সামনে আমার বাড়ি, আমার বাড়ির সাথেই আমাদের যে ওয়ার্ড, বাড়ির সাথেই আমাদের ডাকঘর রয়েছে। উত্তর মোড়াকাঠি, দক্ষিণ মোড়াকাঠি এটা মিলিয়ে এখানে শাখা ডাকঘর। এই যে দেখুন মোড়াকাঠি শাখা ডাকঘর, এটা আমাদের বাড়ির পাশেই। এই আমাদের বাড়ি দেখা যাচ্ছে, কিছু ফুল গাছ আমি এখানে লাগিয়েছিলাম। বাড়ির সামনে পুষ্কনি। ফাইনালি আমি চলে আসলাম বাড়িতে। আমি বাড়িতে ঢুকবো, তো ভিতরের
আর কিছু আমি তেমন দেখাতে চাচ্ছি না। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।